একটা তরমুজের দাম কত? ২০ টাকা, ৫০ টাকা, বেশি হলে ১০০। কিন্তু যদি বলি এই তরমুজ থেকেই কেউ বিজনেস বানিয়ে লাখ লাখ টাকা কামানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে তরমুজ গরমকালে কেটে নুন মাখিয়ে খাওয়া হয়, এখন সেই তরমুজেই পরিণত হচ্ছে প্রিমিয়াম স্ন্যাকে। আর নাম ওয়াটারমেলন চিপস। ধরা হ্যাঁ, প্রথমে শুনলে মনে হবে এ আবার কেমন চিপস ভাই। কিন্তু ফানি ব্যাপার হলো মানুষ এটা কিনছেও। আর শুধু কিনছেই না, সোশ্যাল মিডিয়াতে স্টাইলিশ ফটো তুলে আপলোডও করছে। কারণ আজকের দিনে খাবার শুধু খাওয়ার জন্য না, খাবার এখন কন্টেন্ট। এখন ভাবুন গ্রামের একটা চাষির কথা। সারা বছর পরিশ্রম করে তরমুজ ফলালো, কিন্তু মার্কেটে গিয়ে শুনল আজ দাম পড়ে গেছে। তারপর কম দামে বিক্রি, না হলে তরমুজ পচে যাবে। এই প্রবলেম শুধু একজনের না, হাজার হাজার চাষির। কিন্তু বিজনেস মাইন্ড এখনই আলাদা। যেখানে সবাই প্রবলেম দেখে, সেখানে কিছু মানুষ অপরচুনিটি দেখে। কারণ স্মার্ট লোকে বুঝে যাবে বিজনেস বানাতে হলে আজকের দিনে শুধু ফল বিক্রি করে লাভ নেই, ফলকে ব্র্যান্ড বানাতে হবে। আর তখনই এন্ট্রি নেয় ওয়াটারমেলন চিপস বিজনেস, যে প্রথমে তরমুজ থিন থিন করে স্লাইস করা হয়, এত থিন যে দেখে মনে হবে কেউ তরমুজকে ডায়েট করাচ্ছে। তারপর সিড রিমুভ, এরপর শুরু হয় ড্রাইং প্রসেস। কেউ মেশিন ব্যবহার করে, কেউ সানলাইট। ধীরে ধীরে তরমুজের ভেতরের ওয়াটার কমতে থাকে, আর সফট জুসি ফলটা ক্রিস্পি স্ন্যাকে ট্রান্সফর্ম হতে শুরু করে, ঠিক যেন পকেমন এভলিউশন। এরপর আসে আসল ডেঞ্জারাস পার্ট, ফ্লেভারিং। কারণ মানুষ প্লেন জিনিসে আর খুশি না। কেউ স্পাইসি বানাচ্ছে, কেউ চিলি ফ্লেভার, কেউ আবার হেলথি সুগার ফ্রি ভার্সন। মানে তরমুজও এখন জিম করছে। তারপর সুন্দর প্যাকেট, মডার্ন নাম, ইনস্টাগ্রাম পেজ, ব্যাস রাস্তার ধারের সাধারণ ফল হঠাৎ প্রিমিয়াম প্রোডাক্ট হয়ে গেল। এটাই ব্র্যান্ডিংয়ের পাওয়ার। ভাবুন তো, যে তরমুজ আগে ট্রাকে করে বিক্রি হতো, এখন সেটা ছোট প্যাকেটে সেল হচ্ছে হেলথি লাইফস্টাইল স্ন্যাক নামে। আর মানুষ সেটা খাচ্ছে মুভি দেখতে দেখতে। বিজনেস আসলে এভাবেই কাজ করে, একই জিনিস কিন্তু প্রেজেন্টেশন আলাদা। এখন প্রশ্ন হলো, এতে কি সত্যিই প্রফিট হয়? অ্যাকচুয়ালি হেলথি স্ন্যাক মার্কেট এখন খুব দ্রুত গ্রো করছে। কারণ মানুষ অয়েলি চিপস খেয়ে গিল্ট ফিল করে, তাই সবাই এখন হেলথি শব্দটা দেখলেই খুশি। আর যদি প্রোডাক্ট দেখতে কুল হয়, তাহলে তো কথাই নেই। ধরুন আপনি কম দামে লোকাল মার্কেট থেকে তরমুজ কিনলেন, তারপর সেটা প্রসেস করে ছোট স্টাইলিশ প্যাকেটে সেল করলেন। কাস্টমার কারা হতে পারে? জিম পিপল, ডায়েট ফলোয়ার্স, ক্যাফে, অনলাইন বায়ার্স, যারা 10 টাকার জিনিস 150 টাকায় কিনেও বলে, ব্রো দিস ইজ অর্গ্যানিক। তবে একটা কথা ক্লিয়ার, এই বিজনেস ওভারনাইট মিরাকল না। এখানে এক্সপেরিমেন্টেশন লাগবে। প্রথম ব্যাচ খারাপও হতে পারে, টেস্ট ফানি হতে পারে, প্যাকেজিং বাজে হতে পারে, কিন্তু সব সাকসেসফুল ব্র্যান্ড একদিন বিগিনার ছিল। আজকের দিনে আসল টাকা শুধু ফার্মিংয়ে নেই, আসল টাকা আছে ফার্মিং প্লাস প্রসেসিং প্লাস ব্র্যান্ডিংয়ে। কারণ মানুষ এখন প্রোডাক্ট কম, এক্সপিরিয়েন্স বেশি কেনে। হয়তো ফিউচারে রাস্তার ধারের একটা সাধারণ তরমুজ থেকেই তৈরি হবে নেক্সট ভাইরাল স্টার্টআপ। এমন আরও ইউনিক বিজনেস আইডিয়া, ভিলেজ স্টার্টআপ আর বাস্তব টাকার গল্প জানতে সাবস্ক্রাইব করুন টাকার গল্প।